Welcome to my English class. How are you, my dear student? I am so fine by the grace of Almighty God. My dear student, already we have taken 3 classes. First paper, English, Unit 12, Lesson 1, 4 and 5. My dear student, look at the whiteboard. Today's lesson is Lesson 2, Environment and Nature. My dear student, আমি তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি what is the importance of environment, what is the importance of nature. আমি বলেছি যে বাংলাদেশ is the darling child of nature. আমাদের প্রভু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশকে যেন নিজের হাতে যেন সাজিয়েছেন। আমরা দেখছি দক্ষিণী বঙ্গোপসাগর, তারপরে সুন্দরবন, তারপরে আমাদের কাছে ষাটগম্বুজ মাছ, আমরা দেখেছি কুয়াকাটা, আমরা দেখেছি কক্সবাজার। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ আর একটা চমৎকার স্পট আছে যেটা ট্যুরিস্টদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থনৈতিকভাবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটার নাম হচ্ছে হাকালুকি হাওর। আজকে আমরা হাকালুকি হাওয়ার উপরে আলোচনা করব। আমরা দেখব এর লোকেশন কোথায়, আমরা দেখব এই হাকালুকি হাওরের অর্থনৈতিক গুরুত্ব কতটুকু। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সংক্ষেপে একটা সিনপসিস লেসন, সেটা হচ্ছে এই যে হাকালুকি হাওর এটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ওয়েটল্যান্ডস জলাভূমি এবং এটা চারিপাশে 1,90,000 মানুষ বাস করে, যারা এখান থেকে জীবিকা অর্জনের পথ খুঁজে নেয়। এবং এই হাকালুকি হাওর অনেকগুলো বিলের সমষ্টি এবং এখানে এই বাংলাদেশ এখান থেকে যা পায় সেটা হচ্ছে এখানে এটা সোর্স অফ ফিশ, সোর্স অফ রাইস, সোর্স অফ ডাক, সোর্স অফ ক্যাটল, সোর্স অফ ভেজিটেবলস, অসংখ্য প্রাকৃতিক সম্পদের ভরপুর এটা। বর্ষাকালে এটা বিশাল জলাধারে পরিণত হয়, প্রচুর মাছ এখান থেকে তৈরি হয়। এই মাছের ঘাটতি সারা বাংলাদেশের মানুষের চাহিদা অনেকটা পূরণ করে। তারপরে যখন পানি নেমে যায়, শীতকাল আসে, তারপরে আমরা দেখি যে হাজার হাজার মাইগ্রেটরি বার্ডস এখানে ফিরে আসে প্রজননের জন্য। আবার দেখছি যে পানি যখন নেমে যায় সবুজ ঘাসে, এই হাজার হাজার একর জমি সবুজ ঘাসে ঢেকে যায়, প্রচুর ধান উৎপন্ন হয়। আবার যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখছি হাজার হাজার পাতি ঘাস, তারপরে গরু মহিষ, এগুলো এখানে চড়ানো হয়। আমরা এখানে দেখেছি এখানে একটা ফরেস্ট আছে, সোয়াম ফরেস্ট। এতগুলো কন্ট্রিবিউশন এই হাওরটা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে রাখছে, বিধায় বাংলাদেশ গভর্নমেন্ট এটিকে ক্রিটিক্যাল ইকোনমিক্যাল জোন হিসেবে ঘোষণা করেছে। তো আমরা এখন মূল আলোচনায় ফিরে যাব। আমরা দেখব যে এই হাকালুকি হাওর কোথায় অবস্থিত, এর এরিয়া কতটুকু, কতগুলো বিল বা জলমহল নিয়ে এটা গঠিত, এবং এখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কীভাবে বাংলাদেশ গেটিং বেনিফিশিয়ারি ফ্রম দিস ওয়েটল্যান্ডস আমরা স্টেপ বাই স্টেপ সেটা আলোচনা করে আসবেন। আর এই লেসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা আসুন লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। Open at page 96, listen to the Hakaluki Hawa. Hakaluki, a rich hub of biodiversity and livelihood. জৈববৈচিত্র্যের চমৎকার একটা জায়গা এবং মানুষের জীবিকা অর্জনের একটা চমৎকার জায়গা। বাংলাদেশ is blessed with huge inland open water resources. বাংলাদেশ আশীর্বাদগ্রস্ত অনেক আভ্যন্তরীণ উন্মুক্ত পানির উৎসের সাথে রিলেটেড। আমরা লেসন 1-এ পড়েছিলাম যে পানি পানি পানি, চারিদিকে পানি, একটা পানি নেয় পানি পান করা। আমরা সেখানে জেনেছিলাম যে নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমরা সেখানে জেনেছিলাম বে অফ বেঙ্গলও আমাদের পানির একটা উৎস, আর রেইনফল আমাদের পানির উৎস। আমরা এখন দেখতেছি যে এই যে পানির উৎস, এটা জলাভূমি ওয়েটল্যান্ডস, আর ইনল্যান্ড ওয়েটল্যান্ডস যেটা, এটাও পানির একটা অন্যতম উৎস। এবং এটা শুধু পানি না, এটা ন্যাচারাল রিসোর্সের একটা উৎস। যে ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, আভ্যন্তরীণ পানি সম্পদের উৎস এই অনেকগুলো। তার মধ্যে কি, ইট হ্যাজ নিউমেরিয়াস রিভার, ক্যানালস, বিলস, লেকস অ্যান্ড ওয়েস্ট ভাস্ট এরিয়াস অফ ফ্লাড ফ্রেন্ডস। এতে কি আছে, অসংখ্য নদী আছে, খাল আছে, বিল আছে, লেক আছে, আর আছে বিরাট বন্যা প্লাবিত অঞ্চল আছে যেখানে বন্যা, ফ্লাড ফ্রেন্ডস। হোয়াট ডু মিন বাই ফ্লাড ফ্রেন্ডস?
নদী বা খালের সাথে রিলেটেড যে অংশটা, নদী বা খাল যখন ফ্লাড হয়, প্লাবিত হয়, তাহলে ওর সাথে সংশ্লিষ্ট যে এরিয়াটা ফ্লাডেড হয় এটাকে বলা আছে ফ্লাড প্লেন। এই ফ্লাড প্লেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা পরে ওটা দেখব। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের বড় ধরনের জলাভূমি আছে, যতগুলো আছে তার মধ্যে অন্যতম আছে হাকালুকি হাওর। উইথ ল্যান্ড অফ এরিয়া 18,386, 18,386 hectares. It supports a rich biodiversity and provides এটা একটা সমৃদ্ধ জীব বৈচিত্র্যময় জায়গা, এবং it provides এবং দেয় ডিরেক্ট অর ইনডিরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবিকার সুযোগ দেয়। বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 পিপল, 1,90,000 মানুষ যারা চারিপাশে বাস করে, তাদের জীবিকার সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবিকার একটা উৎস সোর্স হিসেবে এই হাকালুকি হাওর কন্ট্রিবিউট করে যাচ্ছে। This hour was declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. বাংলাদেশের গভর্নমেন্ট এটাকে পরিবেশগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে 1999 সালে ঘোষণা করেছিল। আমরা এই ডিক্লারেশনের মাধ্যমে we can realize what is the economical importance of হাকালুকি হাওর in Bangladesh. হাকালুকি হাওর is a complex ecosystem, a জটিল বাস্তু সংস্থা containing more than 238 interconnecting beels, আভ্যন্তরীণভাবে একটা জড়িত 238টা বিলের সমন্বয়, অ্যান্ড জলমহল, বিল এবং জলমহল 238টা এর সমন্বয় কিন্তু হাকালুকি হাওর। We can imagine how vast this area is. The most important beels are, এই যে যতগুলো বিল নিয়ে গঠিত 238, তার মধ্যে নোটেবল, তার মধ্যে ইম্পর্টেন্ট আছে চাতলা, পেলারকোনা, দুল্লা, সাকুয়া, বারজাল্লাম, বেলিজুরি, লম্বা, টাকুনিয়া, হরখাল, চোরাল, বাঘাইলখুরি অ্যান্ড চিনাউরা। এই নদীগুলো, খালগুলো, এগুলো উল্লেখ করা আছে, এখন স্টিল সেগুলো আছে। হাকালুকি হাওর is bounded by the Kushiara River as well as a part of the Sonai border river to the north. এখন আমরা দেখছি হাকালুকির সীমানা এরিয়া কত দেখব আমরা, যে সীমা আছে যে কুশিয়ারা নদী এবং সোনাই বর্ডার রিভার এর নর্থ অর্থাৎ উত্তর দিকে, ফেন্সিগঞ্জ কোলাউড়া রেলওয়ে টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে ফেন্সিগঞ্জ কোলাউড়া রেল স্টেশন আছে, অ্যান্ড টু দ্য সাউথ দক্ষিণ দিকে, অ্যান্ড বাই দ্য কোলাউড়া বাণীবাজার রোড টু দ্য ইস্ট, আর পূর্ব দিকে আছে কোলাউড়া বাণীবাজার। এটা আছে তাদের সীমানা, বাউন্ডারি বলবো। আর দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের আন্ডারে এই বিলটা আছে, তার একটা আছে আন্ডার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। তাহলে দেখা গেছে যে হাকালুকি হাওরটা এক অংশ মৌলভীবাজারের মধ্যে পড়েছে, আর এক অংশ সিলেটের মধ্যে পড়েছে, দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট এই পর্যন্ত। এবং সাম like 90,000 people live in the area surrounding the হাওর। তাহলে এর চারিপাশে কত লোক বাস করে? 1,90,000 লোক এই হাওরের চারিপাশে। সেটা আমরা দেখছি যে মৌলভীবাজার ডিস্ট্রিক্টও আছে, সিলেট ডিস্ট্রিক্টও আছে। নেক্সট পার্ট, হাকালুকি হাওর is an important source of fisheries resources for Bangladesh. I already mentioned যে এই হাকালুকি হাওর কিন্তু একটা মৎস্য সম্পদের অন্যতম সোর্স, কিন্তু এই হাকালুকি হাওর। এখানে কি কি মাছ পাওয়া যায়? কালিবাউস, বোয়াল, রুহি, ঘাগর, পাবদা অ্যান্ড সাকুরা আর দ্য মেইন ফিশ স্পেসিস ফাউন্ড হিয়ার। এখানে দেখতে পাওয়া যায়। ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম, কুশিয়ারা নদীর থেকে উপরের থেকে পানিগুলো অনবরত আপস্ট্রিম মুভমেন্ট, অর্থাৎ পানির জলাধারা নেমে আসে, ফিশ টুয়ার্ডস, ওখান থেকে মাছ নেমে আসে টুয়ার্ডস দ্য বিলের দিকে এসে আসে। অ্যান্ড ট্রাইবিউটারিজ অফ হাকালুকি, হাকালুকির সাথে রিলেটেড যে উপশাখাগুলো আছে তার ভিতরে ওই নদীর থেকে মাছগুলো সব নেমে আসে। বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার। এই হাকালুকি হাওরের যে বিলগুলো আছে, এই বিলগুলো শীতকালীন আশ্রয়স্থল পরিণত হয় মাদার ফিশেস। মানে স্টুডেন্ট, আমরা জানি শীতকালে আসলে মা মাছরা তারা ডিম ধারণ করে অপেক্ষায় থাকে কখন বর্ষা মৌসুম শুরু হবে। দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস, যে কীভাবে এই মাছ তার প্রজনন ঋতুতে কীভাবে মাছ তার ডিম ছাড়ে এবং আমাদের জন্য লক্ষ লক্ষ পোনা ছেড়ে দেয়। এর যে একটা সিস্টেম, একটা প্রসেসের মধ্যে আছে যে মা মাছরা শীতকালে নির্দিষ্ট একটা জায়গায়, যেখানে পানি, গভীর পানি এবং নিরাপদ জায়গায়, সেখানে অবস্থান করে। যখন বর্ষাকাল শুরু হয়, বৃষ্টি শুরু হয়, বজ্রপাত শুরু হয় এবং পানির স্রোত আসে,
তখন ওই স্রোতের উল্টোমুখী ওরা ডিম ছেড়ে দেয়। তখন লক্ষ লক্ষ পোনা এই পানির স্রোতের সাথে সারা বাংলাদেশের এই গলি নদী নালা খাল বিল সব জায়গায় ছড়িয়ে যায়। এইভাবে একটা ন্যাচারাল সিস্টেমের মাধ্যমে মা মাছ তার পোনাগুলো ছেড়ে দেয়। ঠিক সে কথা বলতেছে এখানে যে ইন আর্লি মৌসুম দিস মাদার ফিশে, যখন বর্ষাকাল শুরু হয়ে যায়, এই মা মাছরা প্রডিউস মিলিয়ন্স অফ ফ্লাইস, লক্ষ লক্ষ পোনা ছেড়ে দেয় ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। অর্থাৎ নিজ অঞ্চলের যে সম্প্রদায়, আমরা যাকে বলে ফিশারম্যান, জেলে বলি আমরা, যারা এই মাছ ধরে, এই যে আগে যে মাছের কথা বললাম কালীগঞ্জ বল, এই মাছগুলোরা ধরে। এখন শুধুমাত্র কি জেলেরা ধরে? না, শুধু জেলেরা ধরে না, এখানে অনেক লোক আছে যারা ওয়েল ট্রেন, তারা ডিগ্রিদারি, ওটাকে আমরা বলে ঘের করে এরা, হ্যাঁ, লোকজনদের ঘের করে মাছের চাষ করে, তারাও কিন্তু এখানে এদেরকে সবাইকে বলা হয়েছে ফিশিং কমিউনিটি বলা হয়েছে। তো এখানে ফিশিং কমিউনিটি বলতে জেলেকে বোঝানো হয়েছে। এই জেলে যারা মাছ ধরে তাদের জন্য এই মাছগুলো একটা সোর্স অফ ইনকাম, এবং তারা এই মাছগুলো ধরে ওরা বাজারজাতকরণ করে এবং আমরা সেই মাছগুলো পাই। ফ্লাড প্লেন্স আর অলসো ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস। এই যে বললাম যে প্লাবিত অঞ্চল, এটাও কিন্তু একটা বিরাট একটা সোর্স fisheries resources within the area. However, many of the beings have lost their capacity to provide shelter for mother fishes. Invited student, এই যে বিলের কথা বলা হচ্ছে মাদার ফিশদের সেফ শেল্টার ইন উইন্টার সিজন, কিন্তু বহু বিল মা মাছদের এই আশ্রয় শেল্টার দেওয়ার ক্যাপাসিটি, সামর্থ্য হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে তার ব্যাখ্যায় বলা হচ্ছে যে বিকজ অফ স্যান্ড ডিপোজিট ফ্রম আপস্ট্রিম রিভার্স, ওই যে উপর থেকে যে নদীর যে স্রোত ধারা আসে বিলের ভিতরে ঢুকে গেল, ওই স্রোতের ভিতর থেকে স্যান্ড বালু থাকে, এই বালুটা এসে যখন এই বিলের ভিতরে ঢোকে, তখন ওই স্রোত যখন স্লো হয়ে যায়, বালুগুলো সব নিচে জমে ওই বিলের মধ্যে, খাল বিলের ভিতরে বালুগুলো ভালো উঁচু হয়ে যায়, তখন আর ওটা ডিম থাকে না। ইভেন ওখানে আরও যে কথা বলা হচ্ছে যে মাছের যে খাবার এবং মাছ যতটুকু পানিতে বাস করে, দুটো ক্রাইসিস হয়। মাছের যে অ্যাকোয়াটিক ফিশ যেটা খায় সে শৈবালের উপরে বালু জমে, সেটাও টাকা কমে যায়। ফলে পানি যখন কমে যায়, তখন এক পর্যায়ে যারা জেলে বা শিকারী, তারা ওই জায়গায় মেশিন বসিয়ে পানি নিষ্কাশন করে মাছগুলো ধরে ফেলে। ইভেন সেই মাছগুলো যারা উইন্টার মাদার মাছ, সেগুলো তারা ধরে ফেলে। ফলে এই নদীগুলো মা মাছ সংরক্ষণে ব্যর্থ হচ্ছে ডিউ টু দিস ক্রাইসিস। সেটা এবার বলতেছে এখানে যে রিভার অ্যান্ড ক্যানালস অ্যান্ড ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং, এবং পানি নিষ্কাশন করে মাছগুলো ধরে ফেলে। ল্যাক অফ কিসের অভাব? অ্যাকুয়াটিক প্লান্টস, জলজ উদ্ভিদ, যেটা টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ, এই মা মাছ যারা এই যাদের খাবার এবং আশ্রয় যেটা হওয়ার কথা ছিল, সেটার অভাবে এই মা মাছগুলো ধরা পড়ে যাচ্ছে। তো এরপরে বলছি দি হাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্লেস ফর মাইগ্রেটিং ওয়াটারফাউল। এই হাওয়ারটা চমৎকার, মানে এরা তাদের থাকার জায়গা, তাদের মাইগ্রেটরি ওয়াটারফলস, অর্থাৎ অতিথি পাখি যারা জলজ প্রাণী, পানিতে সাঁতার কাটে। আমরা জানি ডাহুক আছে, বক আছে, হিরণ আছে, আরও অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে যেগুলো দক্ষিণ দিক থেকে ওরা আসে। The most interesting species in the barehead goose. My dear look at a picture of bareheaded goose. বিশাল আকৃতির এক ধরনের রাজহাঁস। এটা look at this. এই রাজহাঁস কিন্তু সেখানে আসে মাইগ্রেটরি বার্ড হিসেবে। কিন্তু কি হচ্ছে যে শুধু এটা না, হুইচ ইজ নাও হার্ডলি সিন ইন ফিশ ওয়াটার ওয়াটার। এখন কিন্তু এগুলো আর না আগানো, এগুলো কেন অ্যাভেলেবেল না সেটা পরে বলছে। মেনি আদার ইম্পর্টেন্ট স্পেসিস অফ ওয়াটারফাউলস মেক দ্য হাওয়ার দেয়ার ইম্পর্টেন্ট হোম। শুধু এই বেয়ার-হেডেড গুজ না, আমি বলেছি সেখানে হিরোইন, সেখানে বক, সেখানে ডাহুক, সেখানে সারস, সেখানে আরও অনেক ওয়াটারফাউলস, কিংফিশার যারা ওখানে আসে এবং সেখানে থাকে, কিন্তু সেগুলো আস্তে আস্তে সেগুলো হারিয়ে যাচ্ছে। কেন? আনফর্চুনেটলি ইললিগাল পোচিং, এই যে অবৈধভাবে যে পাখি শিকার করে যারা, তারা হ্যাজ বিন এ থ্রেট টু দ্য ওয়াটারফলস পপুলেশন ইন দিস ভাস্ট এরিয়া। এই যে যারা অবৈধভাবে পাখি শিকার করে, তারা এখানে সে জাল বিছিয়ে, অনেক সময় তারা বিষ মিশ্রিত করে, হাত দিয়ে এরা এই সমস্ত পাখিগুলো ধরে বাজারে বিক্রি করে ফেলে, যেটা 100% ইললিগাল। এটা যে আইন আছে, কোনো অবস্থায় এই মাইগ্রেটরি বার্ডকে ধরা যাবে না, বিক্রি করা যাবে না, হত্যা করা যাবে না, কিন্তু অবৈধ একজনের শিকারীরা
এরা এগুলো শিকার করে এবং শহরের ধনাঢ্য পরিবারের কাছে এরা অনেক দামে বিক্রি করে এরা আমাদের প্রাকৃতিক যে ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স এটা নষ্ট করে দিচ্ছে। এবং যে অতিথি পাখি যাদেরকে আমাদের ওয়েলকাম জানানোর কথা ছিল, যাদেরকে একটা সেফ প্লেস জোন দেওয়ার কথা ছিল, আমরা সেই দিকে ব্যর্থ হওয়ার কারণে এই পাখিগুলো পরবর্তী পর্যায়ে একবার যদি ওরা কখনো এরকম সিচুয়েশন ফেস করে কখনো সেখানে ওরা আর পা রাখে না। ফলে এই পাখিগুলোর আগমন আগেই যেরকম ছিল এখন আর সেই পাখির আগমনের আতঙ্কে হাওয়া বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেক আছে এটা আর মুখরিত হয় না। তারপরে কি বলছে দেখুন যে হাকালুকি হাওয়ার ইজ নোন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। শীতকালে কি হয়ে যায়, এটা বিশাল একটা চারণভূমি, গ্রেজিং ল্যান্ড, চারণভূমিতে পরিণত হয়। কিসের চারণভূমিতে? পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাওয়ার, এই হাওয়ারের চারিপাশে যে গ্রামগুলো আছে সেখান থেকে কী করে এই অলসো ফ্রম ডিস্ট্যান্ট এরিয়া, শুধু আশেপাশে না অনেক দূর থেকে সেন্ড দেয়ার হার্ডস ফর গ্রেজিং, তাদের গরুর পাল, মহিষের পাল এগুলো এখানে আসে করে। এবং বলছি কি যে ফর পিরিয়ড অফ 4 to 5 4 থেকে 5 মাস এখানে ওরা গ্রেজিং করে। এরা টেম্পোরারি টেন্ট তৈরি করে, এখানে থাকে এবং ফ্রিলি এরা এই সমস্ত উন্মুক্ত ঘাস খেয়ে এই হার্ডগুলো, এই গরু মহিষগুলো অত্যন্ত স্বাস্থ্যবান হয় এবং এটাও একটা চমৎকার জায়গা এখানে। দ্য হাওয়ার হ্যাড ভেরি ডেন্স সোয়াম ফরেস্ট, শুধু এটা না, একটা অত্যন্ত গভীর ঘন সোয়াম ফরেস্ট আছে এখানে ইন দ্য পাস্ট, অতীতে ছিল। বাট ডিফরেস্টেশন অ্যান্ড ল্যাক অফ কনজারভেশন, কিন্তু বন নিধন করার কারণে এবং সংরক্ষণের অভাবে ভার্চুয়ালি ডিস্ট্রয়েড, আপাতত মনে হচ্ছে এগুলো ধ্বংস হয়ে গেছে। দিস ইউনিক ফরেস্ট, এটা চমৎকার অদ্ভুত একটা বনভূমি ছিল দ্য লাস্ট 2 decades, বিগত এই 2 দশকে এই সমস্ত ডেন্স সোয়াম ফরেস্টগুলো এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সত্যাগ্রসী মাহল এই ফরেস্টের গাছগুলো কেটে নিয়ে আস্তে আস্তে এটাকে ডিস্ট্রয় করে ফেলছে। 2 small patches of swamp forest still exist in the area. এখনো 2টো swamp forest আছে। Which one is চাকলা, একটা নাম আছে চাকলা বিল, and আদার আছে ভিলেজ অফ কালী কৃষ্ণপুর। এই 2টো স্টিল নাম, এই 2টো দেখে বোঝা যায় যে এরকম আরো অনেক ছিল এই swamp forest. With the exception of these 2 swamp forests, passes the vegetation surrounding Hakaluki Hawar is unique. শুধু এই swamp forest ছাড়াও যে শাকসবজি তৈরি হয় বিশাল এরিয়া নিয়ে, এটাও কিন্তু ব্যাপার। বাট স্টুডেন্ট অলরেডি হ্যাভ নোন, গতবারে আমি দেখেছিলাম যে হাকালুকি হাওরের বিশাল স্তন্য সরিষা বর্ণন করা হয়েছে এবং হাজার হাজার একর সরিষার সে হলুদ বর্ণে যেন ঢেউ খেয়ে যাচ্ছে, হলুদ ছড়িয়ে পড়ে আছে। এবং গতবারে সম্ভবত 400 থেকে 500 টন মধু চাষ এখানে হয়েছে। মধু করারা তারা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে সবাই সেখানে হাজির হয়েছে। মৌমাছি এই সরিষা ফুলের থেকে মধু হরণ করে আর্টিফিশিয়ালি সেটা আদায় করেছে এবং এই মধু বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক ফরেস্ট কারেন্সি আয় করেছে। এই যে হাকালুকি হাওরের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স এত বেশি যে হরেক রকম জিনিস এখানে তৈরি করে এবং হয় এবং এটা যদি আমরা সংগ্রহ করতে পারি বাংলাদেশ ইকোনমিক্যালি ভেরি বেনিফিটেড। এরপরে বলছে ইট ইনক্লুডস বোথ সোয়াম ফরেস্ট, এর মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ মিস্ট এভারগ্রিন রেইন ফরেস্ট, এবং এটা চিরসবুজ বন্যপ্রাণী মিশ্র এখানে আছে। থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দ্য এরিয়া। থ্যাচিং অর্থাৎ কুড়ে ঘরকে করার জন্য এক ধরনের আছে, যেমন আমাদের সুন্দরবনে এক ধরনের গোল পাতা আছে, ঠিক এখানে হচ্ছে থ্যাচিং, এখানেও একটা ধরনের পাওয়া যায়। নলখাগড়া আমরা বলি, এগুলো কুড়ে ঘর তৈরি করার জন্য গরিব মানুষের বিপদের জন্য অত্যন্ত হেল্পফুল, অত্যন্ত এসেন্সিয়াল, এটাও কিন্তু প্রোডাক্ট। দ্য হাওয়ার সিস্টেম প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিস্ট, অর্থনৈতিক নয় এমন অনেক কিছু উপকার এই এলাকার লোকাল পিপুলরা অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপুল অফ বাংলাদেশ, স্থানীয় লোক না, ধরুন সারা বাংলাদেশের মধ্যে তারা দে আর গেটিং বেনিফিট ফ্রম দিস এরিয়া। তার মধ্যে কী কী আছে? প্রোডাকশন, ফিশ প্রোডাকশন, রাইস প্রোডাকশন, ক্যাটেল অ্যান্ড ব্যাফটো রেয়ারিং, ডাক মানে পাতি হাঁস, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, ওই যে নলখাগড়া ঘাস এগুলো আছে, অ্যান্ড কালেকশন অফ অ্যাকোয়াটিক অ্যান্ড আদার প্ল্যান্ট, এবং এই যে মাছের খাবার যেটা অ্যাকোয়াটিক এটা আছে এবং অন্য প্লান্টস এখানে তৈরি হয়। The Hawar system also protects the lower floodplains from fish floods occurring in the month of April May মাসে যখন বৃষ্টি হয়, এটাও কিন্তু যে ফ্লাড প্লেন, যে লয়ার ফ্লাড প্লেন আছে ফ্রম ফ্লাশ ফ্লাডস, অর্থাৎ যদি নতুন কোনো এরিয়া প্লাবিত হয় সেটা থেকে রক্ষা করে। কিন্তু
মেনটেন দ্য সাপ্লাই অফ ফিশ, আর এখান থেকে মাছ সরবরাহ করা হয়, আদার ওয়াটার বডিজ, ওখান থেকে মাছ নিম্ন আরও অনেক এলাকায় মাছ ওই জায়গা থেকে মাছ সেখানে সাপ্লাই করা হয়। অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল। আর এই জায়গাটা অতিথি পাখি, স্থানীয় যে জলজ প্রাণী আছে, পাখিগুলো আছে, তাদের একটি চমৎকার থাকার আবাসস্থল এই হাকুলিকা হাওর। লাস্ট প্যারাগ্রাফ, the unique Howar system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. এই চমৎকার হাওর, এই হাওয়াটা এটা শুধুমাত্র অর্থনৈতিকভাবে এতগুলো উপকার করে তাই না, এটা কিন্তু চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্য, বিউটি অফ ল্যান্ডস্কেপ। এটা কখন? এটা শীতকালেও হয়, বর্ষাকালে হয়। ইন মৌসুম ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইটস এ হিউজ ন্যাচারাল বাউল অফ ওয়াটার। যখন বর্ষাকালে আসে অদ্ভুত সৌন্দর্যের আধার সৃষ্টি হলো, বিশাল একটা জলাধার, পানি পানি পানি, ওয়াটার 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 এভরিওয়্যার, এরকম সেই চমৎকার দৃশ্য যারা না দেখছে তারা বিশ্বাস করা যাবে যে কত অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করে ওয়াটার। আর শীতকালে কী হয়? ড্রাই সিজন শুষ্ক হলে কী হয়? ইট বিকেমস এ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড। আর যখন পানি যখন নেমে যায় তখন সবুজ ঘাসে পুরা বিলটা 18,000 একটা জমি যদি সবুজ ঘাসে ঢেকে যায়, আর তারপর যদি বাতাস বয়ে যায়, ওই যে আমরা ছোটোবেলা কবিতা করেছিলাম যে যে পাগলা বাতাসে যখন ধান খেতে যখন বাতাস চলে যায় তখন ঢেউ থেকে চলে যায়, সেই দৃশ্য যারা গ্রামের ছেলেরা ভালো বোঝে এবং শহরে যারা বাস করে তারা এই নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ধান গাছ ঘাস গাছের উপরে যখন বাতাস লেগে যখন ঢেউ খুলে চলে যায়, দূরের থেকে এত চমৎকার একটা ওয়ান্ডারফুল সিন ক্রিয়েট হয়। আমরা যারা গ্রামে ছিলাম, গ্রামে ছিল, আমরা এই দৃশ্য প্রাণ ভরে এনজয় করেছি। আর এই দৃশ্যটা কিন্তু এই হাকালুকি হাওর আছে। শহরের লোকরা যারা সৌন্দর্য পিপাসু তারা অনেক সময় এই সৌন্দর্য দেখার জন্য শহর থেকে গাড়ি করে বিকেলে পর্যন্ত নিয়ে এখানে চলে যায় এবং তারা এনজয় করে। আর এই সময় এখানে অনেক অতিথি পাখির আগমন ঘটে। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট। এই চমৎকার চমৎকার এই প্রাকৃতিক যে স্থান, এটা কিন্তু অনেক টুরিস্ট, লোকাল ফরেন, যারা ফরেনার, বিদেশি এবং স্থানীয়, বিশেষ করে হাকালুকির চারিপাশে কিন্তু ঢাকা শহর থেকে অনেক টুরিস্টরা যারা একটু অবকাশ করতে চায় তারা গাড়িতে করে বিভিন্ন ভাবসানে যায়। ওরা বর্ষাকালে যে বিভিন্ন লঞ্চ এবং বিভিন্ন নৌকা এগুলো নিয়ে সেই বিলের মাঝখানে তারা প্রকৃতির দিকে হারিয়ে যেতে চায়। আবার যখন ড্রাই সিজন আসে তখন সবুজের মধ্যে হারিয়ে যেতে চায়। এটা একটি টুরিস্ট স্পট, শুধু অর্থনৈতিকভাবে না, মানুষের মনের খোরাক, মানুষের দৃষ্টির খোরাক, মানুষকে যে মানুষ একটু একটু লেজার টাইম এনজয় করতে চায়, এই লেজার টাইমের জন্য ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল বিউটিফুল টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। এই হচ্ছে হাকালুকি হাওর। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে হাকালুকি হাওর শুধুমাত্র এখানে অর্থনৈতিক না, নন ইকোনমিকও আছে, এবং কীভাবে এখানে মাছ উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়, ডাক উৎপন্ন হয়, গরু মহিষ এগুলো তৈরি করা হয়, এখানে ফসল তৈরি করা হয়, ভেজিটেবলস হয় এখানে। আর গ্রীষ্ম এবং শীতকালে এটা টুরিস্ট স্পটের জন্য চমৎকার একটা টুরিস্ট স্পট হিসেবে আমাদের করা হয়। কাজে আমাদের এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, এবং প্রাকৃতিক এই যে সোর্স, নেচার, এই নেচারকে প্রোটেকশন দেওয়ার জন্য শুধুমাত্র গভর্নমেন্ট না, আমরা যারা আছি সচেতন নাগরিক, যারা যে কনসিয়াস পিপল আছে, তাদের উচিত হবে এই প্রকৃতিকে, এই পরিবেশটাকে ধরে রাখা। যেমন আমরা শিখলাম যে ফরেস্ট সোয়াম, এই সোয়ামগুলো সব গাছ কেটে কেটে সব শেষ করে দিয়েছে। আমরা দেখলাম যে কীভাবে অবৈধ পাখি শিকারীরা এই পাখি শিকার করার কারণে এই যে বিদেশি মাইগ্রেটরি বার্ডস বা আরও অনেক হারিয়ে যাওয়া পাখি আছে যারা এখানে থেকে হারিয়ে যাচ্ছে, এইগুলিকে আমরা বন্ধ করতে পারি। সত্যি করে এই সোনার বাংলায় এই সমস্ত প্রাকৃতিক নেচার এর মাঝে আমরা আবার সেই সোনার বাংলাকে ফিরে পাবো। আসলে আমরা এটিকে জানি, আমরা বাংলাদেশে কোথায় গিয়ে সেটা জানি, এবং এই অর্থনৈতিক পলিসি আমরা এখান থেকে আমরা শিখি, এবং হাকালুকি হাওর বাংলাদেশের অর্থনৈতিক কী ভূমিকা পালন করতেছে এটা জানি। আর স্টুডেন্ট এখান থেকে অনেকগুলো কোশ্চেন সেট হয়েছে, 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেন সেট হয়েছে, এখান থেকে একটা প্যারাগ্রাফ সেট হতে পারে, এখান থেকে 1 নাম্বার কোশ্চেন সেট হতে পারে। আমরা এটা ভালো করে পড়বো, আর তোমরা আবার একটা বাসায় যে সুন্দর করে পড়বে,
ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বে, প্রত্যেকটা কনসেপশন আমি তোমাদেরকে কনসেপশন ক্লিয়ার করে দিয়েছি একবার পরিষ্কার, যে এখানে এটার এরিয়া কত, কোথায় লোকেশন, কি কি আছে সব ক্লিয়ার করেছি। আবার বাসে যে পড়বে এবং এক হচ্ছে কোশ্চেন দেখবা, তোমাদের মডেল কোশ্চেন আছে, টেস্ট পেপার আছে, সেই কোশ্চেনগুলো দেখে তুমি স্টাডি করবে। আশা করি এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই সলিউশন কামিং এক্সাম। আমি তোমাদের শেষ কামনা করছি। আর নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে স্টুডেন্ট। আমরা তখন ঠিক এই ধরনের কোশ্চেন থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এবং যাতে তোমরা সেগুলো প্রস্তুতি নিতে পারো সেগুলো তোমাদের হেল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট। আল্লাহ হাফিজ। কবে